আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি মিরানা ঢাকা থেকে বলছি। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। ফুল পছন্দ করে না এমন মানুষ কেউ নেই, তাই না? ফুল সবাই পছন্দ করে, কেউ সাদা, কেউ লাল, কেউ গোলাপি, কেউ হলুদ। ফুলের হরেক রকম নাম, হরেক রকম ফুল থাকলেও কিন্তু ফুলই। ফুলের সৌন্দর্য সবার জীবনে ছড়িয়ে যাক সেই কামনা আজকে আমি ভিডিও শুরু করছি। আজকে আমি কোথায় যাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে আকাশের রংধনু, আকাশ বাতাস, ফুল ফল প্রকৃতি, এই দৃশ্যগুলো আমার অনেক অনেক ভালো লাগে। এই যে এটা আমার ব্যালকনির বাইরে দিয়ে, এই দৃশ্যগুলো আমি খুব পছন্দ করি। আজকে একটা বিশেষ জায়গায় ঘুরতে গিয়েছি, অনেক আনন্দ করেছি, আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই যে বলেন তো এই জায়গাটা কোথায়? আশা করি আপনারা যারা এখানে গিয়েছেন সবাই জানেন। যারা গিয়েছেন তারা অবশ্যই কমেন্টস করে বলবেন আপনারা এখানে গিয়েছেন। আজকে আমরা সবাই চলে গিয়েছি মিরপুর চিড়িয়াখানায়। যদিও আমি আরও কয়েকবার চিড়িয়াখানায় গিয়েছি, মিরপুর চিড়িয়াখানায় 3-4 মাস আগেও আমি চিড়িয়াখানায় গিয়েছিলাম, আপনাদের মাঝে ভিডিও শেয়ার করেছি পার্ট 1, 2, 3। কিন্তু আজকে আরও একটু শেয়ার করতেছি, যারা আবার দেখতে চান। অনেকেই কিন্তু এই চিড়িয়াখানার প্রাণীগুলো দেখতে চান, আসলে অনেক সুন্দর লাগে। দেখেন জেব্রার গায়ে ডোরা কাটা এই দাগগুলো অনেক সুন্দর লাগে। মহান আল্লাহ তাআলা অনেক সুন্দর করে এই জেব্রাটাকে মনে হয় তৈরি করেছেন, তাই না? অনেক সুন্দর। এই যে এই ঘাসগুলা, আসলে ঘাসের মধ্যে সবাই বসে থাকে, আমিও বসেছিলাম। তবে আমি যাওয়ার সময় সব সময় একটা বেডশিট নিয়ে যাই, যাতে করে সবাই একসাথে বসতে পারি। এটা হচ্ছে গাদা। আসলে গাদা তো গাদাই কিন্তু কিছুই বলতে পারে না, তাই না? সোজা হয়ে দাঁড়িয়ে আছে, ওর বুদ্ধিজ্ঞান একদম কম। সবাই বলে না এই তুই গাদা, সেই রকমই আসলে গাদা কিন্তু বুদ্ধি এমনিতেই কম থাকে, সবাই জানেন। চিড়িয়াখানায় ঘুরতে আমার অনেক বেশি ভালো লাগে, তবে চিড়িয়াখানায় ঘোরার জন্য সবচেয়ে দরকার হচ্ছে শক্তি না থাকলে চিড়িয়াখানায় ঘুরতে পারা যাবে না। আজকে চিড়িয়াখানায় গিয়েছি আমার ভাই ভাবি, আমার ভাইয়ের 2টা ছেলে। এই যে এটা হচ্ছে বড় ছেলে, সবাই একসাথে আমরা ঘুরতে গিয়েছি। এই দেখেন এটা হচ্ছে জিরাফের মাথা অনেক লম্বা, জিরাফের গলাটা দেখেন, গলাটা কিন্তু অনেক লম্বা গলা। আজকে বড় জিরাফগুলো মনে হয় ভিতরেই আছে, এখানে জিরাফের বাচ্চাগুলো আছে। জিরাফের সবচেয়ে মূল আকর্ষণ হচ্ছে জিরাফের যে লম্বা গলা, ওটাই। আসলে এক একটা পশু এক এক রকমের, মহান আল্লাহ তাআলা অনেক সুন্দর করে বানিয়েছেন। এই যে এখানে উপর থেকে ভিডিও করা হচ্ছে, নিচে আমার ভাইয়ের 2টা ছেলে, এটা হচ্ছে ছোটোটা, পাশে আছে বড়টা। 2 ছেলে এখানে দাঁড়িয়ে আছে। আজকে ওরা অনেক খুশি হয়েছে। এই যে এখানে ভিতরে জিরাফ থাকে, অনেক সুন্দর লাগে। তবে চিড়িয়াখানার ভিতরটা কিন্তু অনেক বড়। এখানে যদি পুরো চিড়িয়াখানা ঘুরে দেখা যায় তাহলে সারা দিন লেগে যাবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আপনারা যদি কেউ পুরো চিড়িয়াখানা দেখতে চান, ঘুরতে চান, তাহলে অবশ্যই আপনারা সকালেই বেরিয়ে যাবেন। দুপুরে খাবারটা বাসা থেকে হয়তো বা খিচুড়ি না হলে বিরিয়ানি করে নিয়ে যাবেন। দুপুরে খাবারটা ওখানে বসে খেয়ে ফেলবেন। আর নামাজের ব্যবস্থাও আছে, ওখানে নামাজ পড়তে পারবেন। যদি দুপুরের সময় যান অথবা বিকেলে যান তাহলে কিন্তু কয়েকটা প্রাণী দেখলেই চলে আসতে হবে। অনেক কষ্ট হয় আসলে ঘুরতে, কিন্তু অনেক কষ্ট, তবে অনেক মজাও লাগে। এই জায়গাগুলো ঘুরতে হাঁটাহাঁটি করতে হয়, শক্তির প্রয়োজন হয়। যারা বৃদ্ধ আছেন, অসুস্থ আছেন, তারা এখানে হাঁটতে পারবেন না, কয়েকটা প্রাণী দেখেই চলে আসতে হবে, যেহেতু এটা হাঁটার জায়গা। চিড়িয়াখানে আরও একটা মূল আকর্ষণ হচ্ছে হাতি। আমার ছোটো মেয়ে অনেক বেশি পছন্দ করে। এই যে কতগুলো হাতি এখানে আছে। হাতিগুলো আসলেই সুন্দর। আমি যখন গতবার গিয়েছিলাম হাতিগুলো অনেক দূরে ছিল, এখন হাতিগুলো মোটামুটি কাছেই আছে। আপনাদের সবার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, বরাবরের মতোই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে তারপরে আপনারা ভিডিও দেখা শুরু করবেন। আশা করি আমার এই রিকোয়েস্টটা রাখবেন।
আপনারা যারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখানে আছেন, যারা ইউটিউবে কাজ করতেছেন, অবশ্যই আমি সবার জন্য অনেক অনেক দোয়া করি। সবাই যেন সফলতা অর্জন করতে পারে। ইনশাল্লাহ, হতাশ হবেন না। সবাই কিন্তু একদিন সফলতা অর্জন করতে পারবেন। সফলতা আস্তে আস্তে আসে, ধীরে ধীরে আসে। বলে কয়ে সফলতা আসবে না, হঠাৎ করে দেখবেন একদিন সফলতা পাবেন ইনশাল্লাহ। এই যে দেখেন, হাতিগুলো আরও কাছে চলে এসেছে। এই হাতিগুলো গাছের উপর থেকে তার হাতির সুরটা দিয়ে কিন্তু পাতা নিয়েছে। পাতা নিয়ে ওরা এগুলো খেয়ে নিচ্ছে। অনেক সুন্দর লাগে দেখেন। হাতির সুরটা অনেক সুন্দর, লম্বা। এই সুর দিয়ে অনেক কিছু করতে পারে হাতিরা। এই যে কিভাবে খায়, কিভাবে দৌড়ে, আসলে এগুলা চিন্তা করলে কিন্তু কেমন লাগে, তাই না? দেখেন কি সুন্দর করে এই যে সুরটা দিয়ে। আবার অনেক সময় দেখা যায়, আমরা ছোটোবেলা শুনতাম এই সুরটা দিয়ে নাকি ওই যে মানুষের নাকি তুলে ফেলতো উপর থেকে। আমি দেখি নাই, কোনোদিন শুনেছি। এই যে একটা বল নিয়ে নিচ্ছে সুর দিয়ে। সবাই কিন্তু হাতির এই আকর্ষণগুলো দেখতেছে, হাতি কী করতেছে। হাতের সুর দিয়ে দেখেন, এই যে গাছ থেকে পাতা নিচ্ছে, এই যে নিয়ে নিল পাতা, নিয়ে তারপর ও মুখে দিয়ে দিচ্ছে। সত্যি অসাধারণ লাগে এই দৃশ্যগুলো। এই যে দেখেন, সবুজ পাতা নিয়ে নিচ্ছে গাছ থেকে, তারপর ও মুখে দিয়ে দিচ্ছে, মানে ওগুলাও খাচ্ছে। এখন এই যে দেখেন, খাঁচার মধ্যে এখানে কি আছে, এই যে দেখেন, এখানে পাখিগুলো অনেক সুন্দর লাগে। এটা হচ্ছে উট পাখি। এটার গলাও কিন্তু অনেক লম্বা। উট পাখি অনেক সুন্দর লাগে। এটা একদম কিন্তু অনেক বেশি মজা পায়। আর এগুলো কিন্তু বইয়ের মধ্যে থাকে, আর সচরাচর চোখে দেখতে পারে। দেখেন, অনেক খুশি হয়ে যায়। হাতিটা দেখেন আবারও লম্বা হয়ে উঁচু হয়ে এই যে সুরটা দিয়ে পাতা নিচ্ছে। এই যে অনেকগুলো পাতা নিয়ে তারপরে মুখে ঢুকিয়ে দিচ্ছে। অনেক সুন্দর, তাই না? অনেক ভালো লাগে। অনেক কাছে চলে এসেছে হাতিটা, কারণ এখানে এই হাতিটা নিয়ে সবাই এখন টাকা দিবে। এই হাতিটা সবার থেকে টাকা নেবে, মানে যারা টাকা দেয় আর কি। আমার ভাইয়ের ছেলে টাকা দিয়েছে এখানে। মানুষ খুশি হয় যে যা দেয়। এই হাতিটা নিয়ে তারপরে যে পিঠে একটা লোক বসে আছে, ওনাকে দিয়ে দেয়। আসলে আমাদের বাংলাদেশেই দেখার মতো কিন্তু অনেক জায়গা আছে, ঘোরার মতো অনেক কিছু দেখার মতো। অথচ আমরা অনেক জায়গায় যাই না, ঘুরতে পারি না। অনেকে আছে সময় পায় না, অনেকে আছেন টাকা পয়সার জন্য যাওয়া হয় না। তবে এই যে ছোটোখাটো জিনিসগুলো, এখানে গেলেই কিন্তু মনটা ভালো হয়ে যায়, এবং বাচ্চারাও কিন্তু অনেক বেশি মজা পায়। ঢাকা শহরে বাচ্চারা কিন্তু এমনিতেই বন্দি থাকে। আমরা গ্রামে বড় হয়েছি হেসে খেলে, চারদিকে ছুটাছুটি লাফালাফি করে। আর এখন বাচ্চারা চার দেয়ালের মাঝে বন্দি থেকে অনেক বিরক্ত হচ্ছে এবং অনেক মেজাজি হয়ে যাচ্ছে, খিটখিটে হয়ে যাচ্ছে। এই জন্য কিন্তু আমরাই দায়ী। আমরাই কিন্তু অভিভাবকরা একটু সময় করে বাচ্চাদেরকে নিয়ে যাই না ঘুরতে। যদি বাচ্চাদেরকে একটু সময় দেওয়া যায়, তাহলে কিন্তু বাচ্চারাও অনেক ভালো থাকবে, ওদের মন মানসিক অনেক ভালো থাকবে। এই দেখেন, আমার ভাইয়ের ছেলে হাতিটাকে টাকা দিচ্ছে। ওরা বয়া খাচ্ছে, আবার টাকাও দিচ্ছে। হাতের সুরটা এই যে অনেকে ধরে এখানে আদর করতেছে, আবার অনেক বাচ্চা আছে অনেক ভয় পাচ্ছে। এই যে দেখেন, খুব কাছে চলে এসেছে। এটা কিন্তু এখন কিছুই করবে না, যেহেতু এটা পোষ মানা হাতি। আসলে চিড়িয়াখানায় কিন্তু বড় ছোট সবাই আসতে পারে, বিশেষ করে ছোটরা কিন্তু অনেক বেশি মজা পায়। এটা আমি বুঝতে পারি, আমার বাচ্চারা অনেক বেশি মজা পায়। সেই জন্য আমি বারবার ছুটে যাই দেখার জন্য। এই জায়গাগুলো অনেক বড়, আর আছে অনেক সবুজ গাছপালা, অনেক গাছপালা। এখানে সবুজের সমারোহ। এই যে এটা হচ্ছে ঘোড়া। ঘোড়াকে এখন এখানে ঘাস খাওয়ানো হচ্ছে। ঘোড়া আসবে, বাচ্চারা সবাই এখানে এই যে এখান দিয়ে ঘাস দিচ্ছে। আমার ভাইয়ের ছেলেরা, আমার মেয়েরা এখানে ঘাস খাওয়াচ্ছে ঘোড়াকে। সবুজ প্রকৃতি, এগুলো আমার অনেক ভালো লাগে। গাছপালা অনেক পছন্দ। এই যে একটা ঘাস নিয়েছে আমার ভাইয়ের ছেলে, তারপরে ঘোড়াকে দিয়ে দিচ্ছে, ও খাচ্ছে।
আমরা সবাই অনেক খুশি হয়েছি, অনেক মজা পেয়েছি। আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা বাচ্চাদের নিয়ে ঘুরতে যাবেন, অবশ্যই ঘুরতে যাবেন, একটু সময় করে যাবেন, দেখবেন বাচ্চারা অনেক খুশি হবে। এবং বাসায় আসার পরে দেখবেন এই দৃশ্যগুলো দেখেছে এবং এই প্রাণীগুলো দেখেছে, এগুলো নিয়েই কিন্তু ওরা একটা রচনা লিখে ফেলবে। ওদের শিক্ষাটা কিন্তু আরও বেশি বেড়ে যাবে। বই পাতার যে শিক্ষা, ওটার থেকে যে স্বচক্ষে দেখবে, এই শিক্ষাটা কিন্তু ওদের মাথায় আরও বেশি ঢুকবে ইনশাল্লাহ। এই যে এখানে পাখিগুলা খাঁচার মধ্যে বসে আছে। আসলে বেশি ঘোরা যায়নি, আমরা বেশি ঘুরতে পারিনি, সময়টা কম ছিল আমাদের। যেহেতু আমি আরও অনেকবার গিয়েছি, সেই জন্য অতটাই ঘুরতে পারিনি। এই যে এটা হচ্ছে বানর, দোলনায় বসতেছে। বানরের জন্য কি সুন্দর দোলনা, বানর এখন উঠে দোলনা চড়তেছে, আবার লাফালাফি ছোটাছুটি করতেছে। এই যে বানরের খেলা সবাই পছন্দ করে, তাই না? এখানে বাইরে দিয়ে অনেকে দাঁড়িয়ে আছে বানরের খেলা দেখার জন্য, অনেক ভালো লাগে। এখন এখানে আছে পাখি, পাখিটা দেখেন ডিম ফেড়ে তারপরে ডিমের মধ্যে তা দিচ্ছে, বাচ্চা ফোটাবে। এই দৃশ্যটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এবার চিড়িয়াখানায় এসে। দেখেন এই যে ডিম, এখানে ডিম আছে, ডিমগুলো এই পাখিটা তা দিচ্ছে। এই পাখিটার নামটা আমার মনে আসতেছে না। এই পাখিটা ডিমটা তা দিয়ে তারপরে বাচ্চা ফুটিয়ে নেবে। অনেক সুন্দর, তাই না? এখন চিড়িয়াখানা থেকে বের হয়ে যাচ্ছি, প্রায় 3 ঘন্টার মতো ঘোরা হয়েছে। এই ভিডিওটা তখনই করা যখন আমি আমার বোনের বাসায় গিয়েছিলাম, মিরপুর রাকিন সেন্টারে। তখনই আমি বোনের বাসা থেকে চিড়িয়াখানায় গিয়েছিলাম। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।